সো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। দেখো সকাল সকাল ঘুম থেকে উঠে আমি আজকে রান্নাটা বসিয়ে দিয়েছি। আজকে আমার একটু তাড়া আছে। আজকে আমার বাবাকে হসপিটালে নিয়ে যাব ডক্টর দেখানোর জন্য। এখানে আলু আর ভেন্ডি ভাজাটা বসিয়ে দিয়েছি, এরপর ডালটা রান্না করে নেব। যেহেতু মা আর বাবা দুজনেই আজকে আসবে, আমি বাবাকে নিয়ে যাব আর বাকি রান্নাটা মা এসে করবে। এদিকে দেখো ভাতটাও হয়ে গেছে। তারপর দেখো আমি রেডি হয়ে বসেছিলাম, মা বাবা কখন আসবে। হঠাৎ করে মনটা খুব খারাপ লাগছিল, কেন আমি নিজেও জানি না। তো যাই হোক, তারপর হসপিটালে এসে ডক্টর দেখানো হয়ে গেছে আমাদের। কাজের কাজ তো কিছুই হলো না, চলো এবার বাড়ি যাই। তো বাড়িতে এসে দেখি মা এদিকে ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছে। আজকে রান্না হবে ডিমের ঝোল। ডিমটা রান্না করবে পেঁপে দিয়ে। আমার বাবা যেহেতু আলু খায় না, তাই আমি মাকে বলে দিয়েছিলাম ডিমটা পেঁপে দিয়ে করবা। আমার মা এই রান্নাটা খুব ভালো করে। এই দেখো, বলো তো এটা কি? তোমরা যদি জানো এটা কি, তাহলে কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আমি কিন্তু এটা খেতে খুব ভালোবাসি, তাই আমার জেঠি আমার জন্য পাঠিয়েছে। জেঠি এটা প্রত্যেক বছরই করে আর আমাকে ফোন করে বলে খেয়ে যা। এবারও তাই হয়েছে। আমি জেঠিকে বলেছিলাম এবার তো আমি যেতে পারবো না, মা আসবে, তুমি মায়ের হাতে পাঠিয়ে দিও। যেমন কথা তেমন কাজ। এটা খেতে কিন্তু দারুণ হয়েছে। এই দেখো আমার মা। জানো তো, আমার মা যখন আমাদের বাড়িতে আসে তখন আমাকে কিছুই করতে দেয় না, সব কাজ আমার মা নিজেই করে। আমি জানো তো খুব স্বার্থপর। মায়ের কাছে গেলেও মা কিছু করতে দেয় না, আবার এখানে আসলেও তাই। অনেক ভাগ্য করে আমি তোমার মতো মা পেয়েছি মা। জীবনে তোমার মতো মা পেয়ে আমি ধন্য।